নওগাঁয় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৯ জানুয়ারি। তিনি নওগাঁর এটিএম মাঠে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। ওই দিন বিকেল ৩টায় তার বক্তব্য শুরু হবে বলে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত। রবিবার ২৫ জানুয়ারি দুপুর ৩টায় নওগাঁ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ ৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আজম রানা সহ আরও নওগাঁর ৫টি আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। চেয়ারম্যান তারেক রহমান সাহেব আগামী ২৮ তারিখের পরিবর্তে আগামী ২৯ তারিখ বিমানযোগে উনি রাজশাহীতে পদার্পণ করবেন এবং রাজশাহীর মাদ্রাসা মাঠে সেখানে তিনি প্রথম জনসভা নির্বাচনী প্রচারণা সভা করবেন। রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং মহানগর এই মোট ৪টি ইউনিট, ৪টি জেলার ইউনিটকে প্রায় ১৩ জন এমপি প্রার্থী এখানে আছেন, তাদেরকে তিনি পরিচয় করিয়ে দিবেন, ধানের শীষ প্রতীক তুলে দিবেন এবং সেখানে তিনি দিক নির্দেশনামূলক জনগণের আকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ বিএনপির যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি নওগাঁর পথে রওনা দেবেন। সেইখানে তিনি বিকাল ৩টায়, আমরা ধরে নিচ্ছি বিকাল ৩টা, বাট মনে হয় যে জনগণ তাকে দেখার জন্য, তাকে তো স্পর্শ করার জন্য, তার মুখে হাসি দেখার জন্য জনগণ উদ্গ্রীব হয়ে থাকে। ফলে ব্যাপক জনস্রোতকে সবাইকে মোটামুটি তিনি তাদেরকে কিছুটা খুশি করে হলেও চেষ্টা করেন এবং সেইভাবে হয়তো আসতে হয়তো দেরিও হতে পারে। তবে ৩টায় আমাদের নির্ধারিত সভায় আমরা ঠিক করেছি। আদিতি দেওয়ান, সিএন বাংলা নিউজ ডেস্ক।